আমরা কয়েকজন একসাথে বসার পর মনে হলো চলো আজকে খিচুড়ি পাকাই। এই গরমের মাঝে রাতের বেলা খিচুড়ি পাকিয়ে খেতে অনেক মজা হবে। যে বাবা সেই কাজ। এর মধ্যেই চলে গেল খিচুড়ি পাকানোর জন্য জিনিসপত্র কিনতে। জিনিসপত্র কিনে নিয়ে আসলো সিয়াম এবং সোহেল। দুজনে জিনিসপত্র নিয়ে আসার পর পেঁয়াজ কাটাকাটি আরম্ভ করলো নিলয়। পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এবং আদা রসুন কাটাকাটি শুরু করলো নিলয়। নিলয়ের সাথে রয়েছে আমাদের সোহেল। সোহেল এবং নিলয় মিলে কাটাকাটি শেষ করে পাতিলে ঢেলে নিল। পাতিলে ঢালার পর চাউল এবং মসুরের ডাল, পেঁয়াজ মরিচ টমেটো একসাথে দিয়ে দিল। এরপর এর মধ্যে ঢেলে দিবে সম্ভবত লবণ। দেখতে পাচ্ছি ওরা লবণ ঢেলে দিচ্ছে। সাথে রয়েছে মেহরাজ এবং সিয়াম। মেহরাজ এবং সিয়াম সহযোগিতা করতেছে তার নিলয় ভাইকে। নিলয় ভাইয়ের নেতৃত্বে রান্নার কাজ পরিচালনা হচ্ছে। এর মধ্যে ঢেলে দিল লবণ, হলুদ এবং মশলার গুঁড়া। তার সাথে রয়েছে আমাদের মানুর বাপও সহযোগিতা করতেছে তাদেরকে রান্নার কাজে। এর মধ্যে আলু কাটাকাটি শুরু করলো। আলু কাটাতে সহযোগিতা করতেছে মেহরাজ, সিয়াম এবং নিলয়। তিনজনে মিলে আলু কাটাকাটি শেষ করার পর সম্ভবত আলুগুলো ছোট ছোট করে ঢেলে দিল চাউলের মধ্যে। চাউল ডাউল সব কিছু একসাথে পাতিলের মধ্যে ঢেলে দিল। এর মধ্যে রয়েছে আমাদের বিজয় মুচকে হাসি হাসতেছে আর কি জানি বলতেছে খুব মজা হবে। বিজয় বলতেছে খুব মজা হবে, আজ আনন্দ নিয়ে খাবো। হ্যাঁ, এর মধ্যে সবাই আনন্দ করতেছে। আসলে এটা মূলত খাওয়া কোনো উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য ছিল একটু আনন্দ করা সবাই মিলে। হ্যাঁ, এর মধ্যে সব কিছু পাতিলের মধ্যে ঢেলে দিল। চাউল ডাউল হলুদ মরিচ লবণ সব একসাথে ঢেলে দিয়ে এর মধ্যে পানি ঢেলে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পাতিলা সহকারে চুলার উপরে বসিয়ে দিয়েছে। যদিও গ্যাসের চুলার মধ্যে রান্না এত মজা হয় না। আমরা চেয়েছিলাম লার্কির চুলায় রান্না করতে, কিন্তু ওরা বলতেছিল লার্কির চুলায় রান্না করতে এখন অনেক ঝামেলা হবে, কারণ রাত প্রায় 9টা 9:30 বেজে গেছে। এখন আমরা লার্কির চুলা না যাই, গ্যাসে তৈরি করে ফেলি। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি রান্নার কার্যক্রম। নিলয় খিচুড়িগুলো রান্না করতেছে, মোটামুটি হয়ে আসছে। আমাদের দেখতে পাচ্ছেন একটু হলুদ হয়ে আসছে। রান্নার কাজ পরিচালনা করতেছে আমাদের নিলয়। সাথে রয়েছে মেহরাজ, শাহরাজ এবং সিয়ামের নেতৃত্বে নিলয়ের সাথে ওরা দুজনে রান্নার কাজে সহযোগিতা করতেছে। সাথে রয়েছে ওদের কাকা সোহেল নিলয় এবং সিয়াম তিনজনে রান্নার কাজে ব্যস্ত। আমি অবশ্য দাঁড়িয়েছিলাম, আমি তেমন একটা কিছু করি নাই। হ্যাঁ, তারা তিনজনেই সম্পূর্ণ রান্নার কাজ পরিচালনা করছে। হ্যাঁ, রান্না শেষ করে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের প্লেটিং করতেছে নিলয়। সাথে রয়েছে সোহেল, বিজয়, মেহরাজ, সিয়াম এবং তার কাকা হাসান, প্রণয়ও রয়েছে। দেখতে পাচ্ছি আমরা তিনজনের সবার প্লেটের মাঝে রান্না ইতিমধ্যেই প্লেটিং করা হচ্ছে। সাথে আমাদের রয়েছে রসুনের ভর্তা এবং ডিম ভাজা। রসুনের ভর্তা এবং ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা, তাই আমরা সবাই মিলে আজ সিদ্ধান্ত নিয়ে এটাই করলাম। রসুনের ভর্তা দিয়ে ডিম ভাজা এবং খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি রান্নার সাথে রসুনের ভর্তা এবং ডিম ভাজা দিয়ে খেতে অনেক মজা হবে। যাই হোক, আমরা সবাই মজা করে খেয়ে ফেললাম, খাইতে লাগলাম। সোহেল দেখা যাচ্ছে রসুনের ভর্তাগুলো সবাইকে দিয়ে যাচ্ছে। অনেক মজা করেই খেলাম। আশা করি আপনারা আমাদের সাথেই রয়েছেন।